বয়কট কোকা-কোলা। বয়কট কোকা-কোলা। বয়কট কোকা-কোলা। বয়কট কোকা-কোলা। বয়কট কোকা-কোলা। তো আপনারা তো জানেন যে কোকা-কোলা কিন্তু এখন আমাদের দেশে বয়কট চলতেছে। হ্যাঁ মাহমুদুল, আসছো? বাজারে আইছো তুমি? ফকিরাট আইছো? একা না কেউ আইছে? একা। তুমি ওই হাসানের দোকানে বো। হাসানের দোকানে আমি কই একদম কোনায় আমি আসতেছি। ওকে। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। নতুন একটা ব্লগে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আমার বাড়ির পাশেই আছি, আর আপনারা এই স্ক্রিনে 4টা বোতল দেখতে পাইতেছেন। একটা কোকা-কোলার, একটা পেপসির, একটা স্প্রাইটের, আর একটা হচ্ছে 7-আপের। কোকা-কোলা বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ কোমল পানীয় ব্র্যান্ড। ইসরায়েল ও ফিলিস্তিন ইস্যুতে বিশ্বব্যাপী যেসব পণ্য বয়কটের মধ্যে পড়েছে তার মধ্যে হচ্ছে কোকা-কোলা অন্যতম। এই কোকা-কোলার বিরুদ্ধে অবৈধ রাষ্ট্র ইসরায়েলকে সমর্থন করার ব্যাপক অভিযোগ আছে। এখন আমরা যে বয়কট করতেছি, কথা হচ্ছে বয়কটে কি আদৌ কোনো কাজ হচ্ছে কিনা। আমি বলবো অবশ্যই হচ্ছে। প্রশ্ন আসতে পারে যে আচ্ছা তাহলে ফল কেন দেখতে পাই না? আপনাদের মনে রাখতে হবে কোকা-কোলা কিন্তু বিশ্বের সবচাইতে বড় একটা মাল্টিন্যাশনাল কোম্পানি এবং বিশ্বব্যাপী এদের ব্যবসা আছে। তো একটা নির্দিষ্ট অঞ্চলে যদি এটা দিনের পর দিন লাভ না করতে পারে, তাও কিন্তু ওই অঞ্চল থেকে এরা যে ব্যবসা গুটিয়ে নিয়ে যেতে হবে, এই ধরনের কিন্তু পরিস্থিতি এদের সৃষ্টি হয় না। তাই আমাদের কিন্তু এই বয়কট আন্দোলনকে দিনের পর দিন, এমনকি মাসের পর মাস চালিয়ে যেতে হবে। এছাড়াও কোকা-কোলা কেন আমার খাওয়া দরকার বা আপনার কেন খাওয়া দরকার? কারণ কোকা-কোলার বিকল্প কিন্তু অনেকগুলো দেশীয় ব্র্যান্ড আমাদের বাজারে আছে। চলুন কিছু ব্র্যান্ড আমরা দেখে আসি। দেখুন দর্শক, আমাদের দেশীয় অনেক ব্র্যান্ডের কোলা আছে। সব ধরনের যে ড্রিঙ্কস, এটা লাচ্ছি, এটা কি মাল্ট বেভারেজ, এনার্জি ড্রিঙ্কস, কোলা, তারপর আপনার সাদাগুলা, এই যে এটার নাম হচ্ছে ওডি, ফ্রেশ আপ, এটাও হচ্ছে এনার্জি ড্রিঙ্কস, ইয়ার, ম্যাক্স কোলা, ফিলিস্তিনের পতাকা, এটা ফ্রেন্ডস আপ, গুগলি, এই গুগলিটা আমি খাই, এটা কিন্তু অনেক সুন্দর। মধু তো অনেক আগে ফিলিস্তিনের পতাকা দিছে। এখানে আছে ক্লেমন। আমাদের অল্টারনেটিভ যেহেতু আছে, সুতরাং আপনারা কোকা-কোলা, পেপসি, স্প্রাইট, ফান্টা এইগুলো না খেয়ে এই ধরনের ড্রিঙ্কসগুলো আপনারা সবসময় খাবেন। বন্ধুরা, সবচাইতে আশার কথা হচ্ছে এখন কিন্তু কোকা-কোলা, পেপসি এই ধরনের কোমল পানীয়গুলো যেগুলো ইসরায়েল সমর্থিত ব্র্যান্ড, বেশিরভাগ দোকানেই পাওয়া যায় না। দেখুন একজন দোকানদার কি বলতেছে। এমনি তোর একটা সাক্ষাৎকার নি, এখন কি কোকা-কোলা পাওয়া যায়? না না, কোকা-কোলা কেউ খায়ই না, তাই না? না না, ওটা একটা বাজে পণ্য, অন্য রাষ্ট্রের। অন্য রাষ্ট্রের ইসরায়েলি প্রোডাক্ট না? হ্যাঁ, ইসরায়েলি প্রোডাক্ট, ওগুলো সব বন্ধ। মনে করেন খারাপ, ওরা মানুষের লাগে অত্যাচার জুলুম করে, এই জন্য পণ্য চলে না। পণ্য বিক্রি করি না, ওই যেদিনাগর যুদ্ধ ঘোষণা হয়েছে এদিনে কই দিয়ে আমি বেশি না আবার। আর আমার সামনে আপনারা এই যে 4টি, 1 2 3 4, এই 4টি যে বোতল দেখতে পাইতেছেন, এই বোতল 4টি আমি আমার ধারে কাছের কোনো বাজারে পাই নাই। আমি আমার বাড়ি থেকে 6 কিলোমিটার দূরে নন্দীর দোকান থেকে এই 4টা পাইছি। উনি আবার অনেক ধরনের প্রোডাক্ট রাখে, এমনকি অনেক আগের স্টোর করা প্রোডাক্টও রাখে উনি ওনার দোকানে। তো সেখান থেকে কিন্তু আমি এই 4টা বোতল কিনতে পারছি, এছাড়া কিন্তু পারি নাই। আমাদের আরেকটা জিনিস মনে রাখতে হবে, কোকা-কোলা কিন্তু একা না, সাথে পেপসি, স্প্রাইট, 7-আপ, মিরিন্ডা, ফান্টা, অ্যাকোয়াফিনা, এই জাতীয় যে ব্র্যান্ডগুলা, এদেরকেও কিন্তু আমাদের বয়কট করতে হবে, কারণ এরাও কিন্তু ইহুদিবাদী পণ্য। বন্ধুরা, আমরা বয়কট করব তো কিভাবে বয়কট করব? এগুলোকে আমি এই যে পুকুর, এটাই ফেলে দিচ্ছি। এগুলো আর খাওয়া হবে না এবং এই বোতলগুলোকে পুড়ে দেওয়া হবে। এটাও গেল। এটা হচ্ছে স্প্রাইট। আমি আরো 2টা চাইছিলাম, মিরিন্ডা এবং ফান্টা, কিন্তু ওই 2টা পাই নাই। এটাও দিচ্ছি। এই যে এরপর পুকুরের ঘূর্ণিঝড়ে অনেক গাছপালা পরে পানিটাও নষ্ট হয়ে গেছে, আর ওই নষ্ট পানির মতো দেখতে। এটাও কিন্তু আপনারা ভাবলেন না যে আমি নষ্ট পানি পড়ছি, এটা কিন্তু পেপসি। আমি এটাও ঢেলে দিচ্ছি। এই আচ্ছা, ক্যামেরায় কি দেখা গেছে কিনা? এই ফেলে দিলাম। বলে কোনোটাই খাওয়া হবে না। আপনারাও ঠিক একইভাবে বয়কট করবেন। এইটা একটু বেশি। কোকা-কোলা তো এই যে ফেলে দিলাম, একদম খালি করে দিলাম। এখন এই যে খালি খালি বোতল, এইগুলো আমি চুলার মধ্যে দিয়ে দেবো। বন্ধুরা, এখন আমাদের 2টি কাজ করতে হবে।
এক হচ্ছে দিনের পর দিন বয়কট আন্দোলনকে চালিয়ে যেতে হবে যতদিন না পর্যন্ত এই জাতীয় কোম্পানিগুলো যারা ইসরায়েলকে সমর্থন করে তারা যত ভালো প্রোডাক্ট দিক আমরা কিনবো না। ফিলিস্তিনিকে আমরা সরাসরি সাহায্য সহযোগিতা করতে না পারলেও অন্ততপক্ষে এই ইসরায়েলের প্রোডাক্টগুলো বা ইহুদিবাদী যেসব প্রোডাক্ট সেগুলো কেনা থেকে আমাদেরকে যে কোনো ভাবে বিরত থাকতে হবে। আরেকটা হচ্ছে আমাদের এই যে প্রচারণা, এই নেগেটিভ প্রচারণাকে এরা কিন্তু পজিটিভলি কনভার্ট করতে পারে, যে আমাদের পণ্যকে জানি সব জায়গায় ছড়িয়ে দেয়। সেই নেগেটিভ প্রচারণাকে নেগেটিভ হিসেবেই যাতে থাকে সেই ব্যবস্থা করতে হবে। দেখুন এই ভাইয়ের একটা ভিডিও আমার খুব ভালো লাগছে, চলুন ভিডিওটা দেখে আসি। সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে অনেক শিল্পী কলা কৌশলী এরা জড়িত এই ধরনের মাল্টিন্যাশনাল কোম্পানির সাথে। তো আমাদের কিন্তু এদেরকেও বয়কট করা উচিত। এই ধরনের শিল্পীরা এই সব ইহুদিবাদী বা এসব দেশের সাথে বাংলাদেশের মানুষের আত্মিক যোগাযোগ নাই, তাদের পণ্যের অ্যাড এই দেশে না করে, এমনকি বিশ্বব্যাপী তাদের পরিহার করে। ধন্যবাদ সবাইকে। আমার চ্যানেলটি কিন্তু আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমার একটা পেজ আছে দিস ইজ রিএম একই নামে, তো আপনারা চাইলে সেগুলো ফলো করতে পারেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। ফিলিস্তিন জিন্দাবাদ।